Dear viewers, Assalamu alaikum. You are learning English and I'm Shafiqul with you. প্রিয় শিক্ষার্থী, রাইট ফর্ম ভার্বের পরবর্তী লেকচার। তাহলে আমরা রাইট ফর্ম ভার্বের পরের অপশনগুলো দেখি কি আছে। ওকে, তো এবার নাম্বার 11 এ দেখি সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট। যদি সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বলবে। ওকে, অথবা হচ্ছে যদি ব্র্যাকেটে আমার বি লেখা থাকে তাহলে আমরা কি বসাবো? ওয়্যার বসাবো। যে সাবজেক্টে থাক না কেন সব সাবজেক্টই ওয়্যার বলবে। অপরদিকে শুধু সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে দিব, আর যদি ওয়্যার থাকে তাহলে সাবজেক্ট যাই থাকুক না কেন ওয়্যার বলবে যদি ব্র্যাকেটে বি লেখা থাকে। এক্সাম্পল, আই উইশ আই টু বি আ প্রেসিডেন্ট। ওকে, তাহলে দেখো এখানে কি দেয়া আছে? বি। তো আই এর ক্ষেত্রে আমরা সবসময় জানি ওয়াজ বসে, কিন্তু এখানে ওয়াজ বলবে না, এখানে বলবে হচ্ছে ওয়্যার। আরেকটা এক্সাম্পল লিখি, আই উইশ ইউ টু ভিজিট মি। ওকে, আই উইশ ইউ ভিজিট মি। সো যেহেতু সাবজেক্ট প্লাস উইশ আছে, ভার্বের পাস্ট ফর্ম বলবে হচ্ছে ভিজিটেড। ওকে, সো নাম্বার 12, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে। সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পর বসবে হচ্ছে কুড। তাহলে সাবজেক্টের পর কি বসাবো আমরা? সাবজেক্টের পর সে কুড বসবে, কুড। আর কুড বসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। अगेन উড দ্যাট থাকলে সাবজেক্টের পর কুড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এক্সাম্পল, উড দ্যাট উই এন্টার দ্য প্যালেস। প্যালেস মানে কি? রাজপ্রাসাদ। দেখো শুরুতে উড দ্যাট আছে, তাহলে আমরা কি বসাবো? একটা কুড বসাবো। ওকে, কুড, দেন ভার্বের প্রেজেন্ট এন্টার, কুড এন্টার। ওকে, তো উড দ্যাট থাকলে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব ওখানে। দেন পরের নাম্বার হচ্ছে লিস্ট। যদি লিস্ট থাকে তাহলে লিস্টের পর কি বলবে? লিস্টের পর খুবই সিম্পল, শুড অথবা মাইট। তাহলে শুড অথবা মাইট বসাবো এবং এখানে আমরা কি বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইচ্ছা আমি শুড বসালে হবে, মাইট বসালেও হয়ে যাবে। এক্সাম্পল, হারি আপ, লিস্ট ইউ বি লেট। দেখো যদি লেস থাকে তাহলে আমরা কি বসাবো? শুড অথবা মাইট। তাহলে বসানো হচ্ছে শুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি। বি হচ্ছে অলওয়েজ প্রেজেন্ট, ওটাই প্রেজেন্ট। বি এর পাস্ট হচ্ছে ওয়াজ এবং বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আরেকটা এক্সাম্পল, রিড diligently, lest you fail. ওকে, তাহলে যেহেতু লেস্ট দেয়া আছে আমরা কি বসাবো? শুড অথবা মাইট। আমার ইচ্ছা আমি মাইট বসালাম এবারে, শুড অথবা মাইট, দেন হচ্ছে ফেইল, শুড ফেইল অর মাইট ফেইল। সো যদি লেস্ট থাকে তাহলে আমাদের এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। দেখো এবার নাম্বার হচ্ছে 14, 14 নাম্বার। তাহলে 14 নম্বরে দেখি, যদি টু বি, বি, বিং, হ্যাভিং, হ্যাভ হ্যাজ হ্যাড, has had, ওকে, গেট, গট, গেটিং, এদের পর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবার বলছি, টু বি, বিবিং, হ্যাভিং, হ্যাভ হ্যাজ হ্যাড, গেট, গটের পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। এক্সাম্পল, আই গট দ্য চেয়ার ব্রেক, আই গট দ্য চেয়ার ব্রেক। তাহলে আমরা কি বসাবো? যেহেতু গট আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট ইজ ব্রোকেন। I got the chair broken. Okay, আরেকটা এক্সাম্পল, having to do the work he went. So having এর পর কি বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ডু এর পাস্ট পার্টিসিপল কি হয়? ডান। ডান বসালাম। ওকে, নেক্সট নাম্বার হচ্ছে 15। ওকে, 15 দেখো একটি কথা ছিল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা হচ্ছে ইট ইজ হাই টাইম।
ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর কি বসাবো, ভার্বের পাস্ট ফর্ম। আমরা কিন্তু এর আগে একটা নিয়মে লিখেছিলাম, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর ভার্বের পাস্ট ফর্ম বসাই। কিন্তু যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর একটা টু দেয়া থাকে, এদের পর আবার টু আছে, তখন আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তখন আর পাস্ট বসানো যাবে না। সো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম পাস্ট ফর্ম বসাবো, যদি ইট ইজ টাইম টু দেয়া থাকে অথবা ইট ইজ হাই টাইম টু থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি কেয়ারফুল। এক্সাম্পল, it is high time, it is high time to walk fast, to walk fast. Okay, তো দেখো এই যে টু এর পর কি বসাবো আমরা, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি বসাবো, ওয়াক। ওয়াকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়াকই হবে। আরেকটা এক্সাম্পল, it is high time you to go there. তাহলে এখানে আমরা কি বসাবো, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ভার্বের পাস্ট ফর্ম বসাবো, ওয়েন্ট হবে। So I hope you understand. For more videos, please visit our YouTube channel and Facebook page also. Again, Assalamu alaikum.